8ই জুলাই থেকে 10ই জুলাই পর্যন্ত বিদেশ যাত্রায় থাকবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অলরেডি রাশিয়ার মাটিতে পা রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী মোদী। রাশিয়ায় ওনাকে কিভাবে রেড কার্পেটে স্বাগত জানানো হলো চলুন দেখে নিই তার একটা ঝলক। এবং 10ই জুলাই প্রধানমন্ত্রী মোদী সেখান থেকে চলে যাবেন অস্ট্রিয়ায়। ইউক্রেনে রাশিয়ার হামলার পরেটা প্রধানমন্ত্রী মোদীর প্রথম রুশ যাত্রা। প্রধানমন্ত্রী মোদীর এই যাত্রা কতটা গুরুত্বপূর্ণ এর আন্দাজ এর থেকেই করা যায়, যখন দুনিয়ার সমস্ত দেশ ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার ওপর স্যাংশন লাগায়, ওই সময়ে ভারতের প্রধানমন্ত্রী মস্কো যাচ্ছেন। এর থেকেই ভারত এবং রাশিয়ার বন্ধুত্বের গভীরতার আন্দাজ করা যায়। রাশিয়া সবসময় বিপদের সময়ে ভারতের সঙ্গে থেকেছে। চলুন ছোট্ট করে বলে দিই কখন কখন প্রয়োজনের সময় রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে। 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল যুদ্ধ, যার পর তৈরি হয়েছিল বাংলাদেশ। সেই বছরই ভারত রাশিয়ার সঙ্গে একটা সমঝোতা করে, যা অনুযায়ী যদি ভারতের ওপর হামলা হয় তাহলে এটাকে সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা বলে মনে করা হবে। ওই যুদ্ধে আমেরিকা পাকিস্তানের সঙ্গে ছিল। এই যুদ্ধে যখন ভারত বাংলাদেশকে স্বতন্ত্র দেশরূপে মান্যতা দেয়, তো তারপর আমেরিকা নিজের নেভির 7th ফ্লিট বাংলার উপকূলে পাঠিয়ে দিয়েছিল, যেখানে ব্রিটেনের যুদ্ধ জাহাজ HMS ঈগল আরব সাগরের দিকে রওনা হয়েছিল। এর জবাবে সোভিয়েত ইউনিয়ন পরমাণু হাতিয়ারে পরিপূর্ণ সাবমেরিনকে বাংলার উপকূলে পাঠিয়ে দিয়েছিল, যার পর আমেরিকা এবং ব্রিটেনকে পিছু হটতে হয়। এই যুদ্ধে পাকিস্তানের 93,000 সেনা ইন্ডিয়ান আর্মির সামনে সারেন্ডার করেছিল এবং জন্ম হয়েছিল নতুন এক দেশ বাংলাদেশের। সোভিয়েত ইউনিয়ন সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভারতের সমর্থনে ভেটো প্রয়োগ করেছিল। আর সেই সালটা ছিল 1962, যখন আয়ারল্যান্ড কাশ্মীরকে নিয়ে ভারতের বিরুদ্ধে একটা প্রস্তাব পেশ করেছিল। এই প্রস্তাব আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং চীনের সমর্থন পেয়েছিল। ওই সময়ে সোভিয়েত ইউনিয়ন এর ওপর ভেটো প্রয়োগ করেছিল এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল। এছাড়া রাশিয়া ভারতের একজন প্রতিরক্ষা সহযোগীও। 1960-এর দশকে রাশিয়া ভারতকে MiG-21 বিমান দিয়েছিল। এছাড়া ভারত প্রথম সাবমেরিন অক্সফোর্ড ক্লাসও রাশিয়ার থেকেই কিনেছিল। ভারতে অনেক পরমাণু উপকরণের নির্মাণেও রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারত ব্রহ্মসের মতো ভয়ানক ক্রুজ মিসাইল রাশিয়ার সহযোগেই বানিয়েছে। এছাড়া আমরা S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমও রাশিয়ার থেকেই কিনেছি। আর ভারতের স্পেস মিশনেও রাশিয়া সবসময়ই সঙ্গ দিয়ে এসছে। ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি করা হয়েছিল, যেটাকে 1995 সালে লঞ্চ করা হয়েছিল। এছাড়া সোভিয়েত ইউনিয়নের সোয়ুজ T-11 স্পেস স্যাটেল থেকে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মাকে মহাকাশে পাঠানো হয়েছিল। তো এভাবেই স্পেসের বিভিন্ন পরিযোজনায় সর্বদাই রাশিয়া ভারতকে সাহায্য করে এসছে। এখন দেখার বিষয় এটাই, মোদী এবং পুতিনের সাক্ষাতের পর ভারত এবং রাশিয়ার মাঝে কি ডিল হয়। এবং আপনার কি মনে হয় এই মহা সাক্ষাতের জন্য কোন কোন দেশের রাতের ঘুম উড়ে যেতে চলেছে? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভারত এবং রাশিয়ার বন্ধুত্বের জন্য একটা লাইক তো অবশ্যই করবেন।